নাইমকে যখন তারা নিয়ে যায় থানায়, তখন তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। ব্যাপারটা কিন্তু আমরাই হ্যান্ডেল করার চেষ্টা করেছি এবং নাইমের পাশে আমরা আছি। আমরা মোটামুটি যা বুঝতে পারছি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে তদন্তের বিষয় আছে, কাজে এখানে বেশি কিছু আমরা বলতে পারবো না। তবে নাইমের পাশে বিসিবি আছে এবং ফ্রম যখন থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে তার সেই সময়টা থেকে কিন্তু আমরা নাইমের পাশে আছি, কন্টিনিউসলি আছি। নাইমের সাথে আমার এর পরে বেশ কয়েকবার কথা হয়েছে, আমরা তার সাথে যোগাযোগ রাখছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি। আমাদের দায়িত্বটা আমরা বিসিবি থেকে আমরা পালন করছি। যে ঘটনা ঘটে অত্যন্ত দুঃখজনক এবং একজন ন্যাশনাল ক্রিকেটের সাথে ঘটাটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না ভবিষ্যতে। বিসিবি টাইমের পাশে আছে এবং আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং আমরাও কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন অফিসার থেকে সাসপেন্ড করা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সো ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ নিচ্ছে। কাজেই দেখা যাক কী হয়। আর তদন্তের বিষয় আছে, সেটা তদন্ত ভিত্তিতে দেখা যাবে আসলে ঘটনার মূল কারণটা কী ছিল। বাট আমরা যেটা বুঝতে পারছি যে এখানে ঘটনাটা এখানে একটা খুবই দুঃখজনক মূল জিনিস হলো যেটা আপনার নাইম কিন্তু কথাটা বেশ করে বলেছে যে সে যদি ন্যাশনাল ক্রিকেটার না হতো তাহলে তার এই সে এই যে এখন যে বর্তমান অবস্থা আছে সে কিন্তু সুযোগ পেতো কি না, যেটা আমার দেখার একটা বিষয় আছে। হ্যাঁ, এখানে কাজেই আমরা তাদের পাশে আছি এবং এখন কিন্তু অথরিটি কিন্তু যথাযথ ব্যবস্থা নিচ্ছে।